নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাবছেন তো এটা আবার কার বাগান থেকে ড্রাগন ফলের ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে? এটাই ভেবে অবাক হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, আমিও জানি, আর অবাক আমিও হচ্ছি ঠিক আপনাদের মতনই। আপনারা যতটা অবাক হচ্ছেন যে আমার ভিডিওতে হঠাৎ করে কেন এরকম পাকা ড্রাগন ফল দেখতে পাচ্ছি। অবাক হয়েছিলাম সেই দিনকে, যেদিনকে আমি 10 দিন পর বাপের বাড়ি থেকে ঘুরে এসেছিলাম। ঠিক সেই দিনকে কিন্তু এই ড্রাগন ফলটিকে দেখে আমি একদমই অবাক হয়ে গেছিলাম। যেখানে আমার ড্রাগন গাছতে একটা ড্রাগন ফলও ধরছিল না, সেই জায়গায় কি করে এরকম বড় সড়ো লাল টুকটুকে একটা ড্রাগন ফল হলো। আপনারা ভাবছেন হয়তো যে কোন রকমের ফলটা কিনে এনে আমি এই কাঁটার মধ্যে বিধিয়ে রেখে দিয়েছি ভিডিও করে বলে, তাই তো? কিন্তু না, দেখছেন তো এত নাড়াচাড়া করছি তবুও কিন্তু পড়ছে না। আর আমার আগের ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গাছে ফলটি কিভাবে ধরেছে অথবা আমি কিভাবে গাছে ফলটিকে টিকিয়ে রেখেছি। চলুন আজকে এই ফলটিকে হারভেস্ট করা যাক। যেহেতু ফলটা মুখের দিকটা অনেকটা ফেটে গেছে, সেই জন্য আমি ভাবলাম যে না, এটাকে আর বেশি দিন রাখলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে অথবা পিঁপড়ে পোকামাকড়ে কিন্তু ফলটিকে নষ্ট করে দিতে পারে। অনেক বছর আগে থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আমার নিজের একটা ড্রাগন ফলের গাছ হবে, আর সেই গাছ থেকে কিন্তু আমি নিজের হাতে ড্রাগন ফল পারবো। আমাদের গাছের প্রথম ড্রাগন ফল এতদিন পচে যাওয়ার পরে এই হচ্ছে প্রথম ড্রাগন ফল। বড় হয়েছে, 2 হাত জুড়ে। আমার যে ড্রাগন ফল হারভেস্টিং এর ভিডিওটা দেখলেন এতক্ষণ, সেটাতে কিন্তু আমার বর সম্পূর্ণ কথাটা বলেছে। আর আশা করি এবার আপনি বুঝতে পেরে গেছেন যে আমি কতটা খুশি এবং এই ফলটা কতটুকুনি ফার্স্ট টাইম হয়েছে কি না সত্যি সেই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। আর এই ফলটিকে আমি হাতে পেয়ে সত্যি ভীষণ রকম খুশি, এবং অনেকদিন পর যখন এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছিলাম আমি তখনও কিন্তু ভীষণ রকম খুশি হয়েছিলাম এই ফলটিকে আমার হাতের মধ্যে দেখে এরকম হবে। যাই হোক, নিজের গাছের একটা ফল অথবা অনেক শখ করে বসানো একটা গাছে এরকম একটা আনকমন ফল পাওয়ার পরে কিন্তু সবারই মনটা খুশি হয়। এটা তো প্রথম ফল যেটা আমি পেয়ে ভীষণ রকম খুশি হয়েছি, এবং বাড়িতে সবার সঙ্গে ভাগ করে খেয়েছি এই ফলটি। আর সত্যি বলতে আমি ড্রাগন ফল আগেও খেয়েছি, সেটা হচ্ছে সাদা ড্রাগন ফল, কিন্তু এটা লাল ড্রাগন ফল যেটা আমার নিজের গাছের, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আমি কতটুকুনি খুশি হয়েছি এই ফলটিকে হাতে পেয়ে। এই ফলটা এতটাই দেখতে সুন্দর এবং এর প্রতি আমার এতটাই মায়া হচ্ছে যে একদমই ইচ্ছে করছিল না ফলটাকে আমার নিজের হাতে এরকম করে কেটে খণ্ড বিখণ্ড করতে। আমার মনে আছে এখনো 2024 সালে আমি যখন জামাই ষষ্ঠীর সময় আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু আমাদের পাড়ায় এই ড্রাগন ফলের গাছের ডাল একজন কেটে ফেলে দিয়েছিল রাস্তার উপরে। আর আমার ভাই আমাকে সেখান থেকেই এই ড্রাগন ফলের ডালটা এনে দিয়েছিল, যেটা আমি অনেক আশা করে বাপের বাড়িতে থেকে শ্বশুর বাড়ি নিয়ে এসেছিলাম গাছটা বসাবো বলে। আর আমি কিন্তু একদমই আশা ছেড়ে দিয়েছিলাম যে এই গাছে কোনো রকম হয়তো ফল পাবো। তো যাই হোক, ফলটা যে পেয়েছি সেটা কিন্তু অনেক এর পিছনে হিস্ট্রি আছে। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেক ফুল আমার এই গাছে পচে গেছে, অনেক ফলে পরিণত হতে হতেও কিন্তু এই গাছ থেকে এই ফলটা পচে গেছিল। তারপরে শেষের দিকে এই যে ফলটা পেয়েছি আমি, তার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে। তো সেই পরিশ্রমটা আমি আর এই ভিডিওতে বললাম না, আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কি ঠিক পরিশ্রম করতে হয়েছে আমাকে এই গাছ থেকেই ফলটি পাওয়ার জন্য। সবেমাত্র একটা ফল পেতে গিয়ে আমাকে এত পরিশ্রম করতে হয়েছে, তো এখনো না জানি কতগুলো ফল পেতে গেলে কত পরিশ্রম করতে হবে। তো যাই হোক, এই ফলটি টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই মিষ্টি ছিল। অন্যান্য সাদা ড্রাগন ফলের থেকে কিন্তু এই লাল ড্রাগন ফলের টেস্ট খুবই সুন্দর খেতে। আমি যখন ফোনে ড্রাগন ফল সম্বন্ধীয় যে কোনো ভিডিও দেখতাম, তখন কিন্তু ওই ভিডিওটা ছেড়ে আর অন্য কোনো ভিডিও দেখতে যেতাম না। আর আজকে দেখুন সেই ড্রাগন ফলটাই কিন্তু আমার হাতে চলে এসছে। এবারে যদি বলি ড্রাগন ফলটা টেস্টের কথা, সাদা ড্রাগন ফল যারা খেয়েছেন তারা হয়তো বলেছেন একদম বাজে খেতে। হ্যাঁ সত্যি, সাদা ড্রাগন ফলটা সত্যি ভীষণ রকম প্রচন্ড বাজে খেতে, কিন্তু তুলনামূলকভাবে এই লাল ড্রাগন ফলটা খেতে অপূর্ব, প্রচন্ড মিষ্টি চিনির মতন। আর আমি সবাইকে সাজেস্ট করবো এই লাল ড্রাগন ফলটাই খাওয়ার জন্য। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অনেকটি ভিডিওতে। সকলে সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।